তোরা ওজায়েরের মাথার মুকুট বানাইছো, ওই ওজায়েরেরও আমি আল্লাহ বানাইছি। 100 বছর বিছনায় ফালায় রাখলাম, মাটির ঘুমায় মৃত্যু অবস্থায়, ঘুমের থেকে উঠাইলাম। ওজায়ের সজাগ হইছনি? হইছি। এতক্ষণ কইছিলা? কয় ঘুমে। কয় মিনিট ঘুমাইলা? কয় একদিন বা আধা বেলা। আল্লাহ কয় 100 বছর টানা সময় চলে গেছে। সেই ওজায়ের কে বানাইছে? লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ উলায়ে কাস। আমার মাওলা যোগ্যতা দেখেন না, দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখিয়া চেয়ার দেয়, আমার আল্লাহ যোগ্যতা দেখে চেয়ার দেন না, বরং চেয়ারের মধ্যে বসাইয়া যোগ্যতা দেয়। কুদরত কার? লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহিম তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশতা জো ফজলে রব। আমরা কার বান্দা? গৌতম বুদ্ধ পাহাড়ের জঙ্গলে দীর্ঘদিন একটা জায়গায় বসে থাকার কারণে মাটির থেকে একটা পোকা বের হয়, আমগো দেশে উই পোকা বলে। ওই পোকা বের হইয়া গৌতম বুদ্ধের মাজার নিচের অংশ শরীরের খেয়ে ফেললো। এই গৌতম বুদ্ধ জীবনের সাধনা করে একটা ধর্মের জন্ম দিল, ধর্মের নাম বৌদ্ধ ধর্ম। এই ধর্মের মূল স্লোগান হলো জীব হত্যা মহাপাপ। ওরা মাছ জবাই করে না, গরু জবাই করে না, ধর্মের এটা মূল স্লোগান, জীব হত্যা মহাপাপ। এই গৌতম বুদ্ধ মরণকালে লক্ষ লক্ষ ভক্ত বৃন্দ, তার অভাব নাই। ভক্তরা কয় বুদ্ধদেব, আপনি মরিয়া গেলে আমরা কার অনুসরণ করব বলেন? গৌতম বুদ্ধ বলে, কথা বলতে কষ্ট হয়, তারপরে একটু পরিচয় দেই। আমার ইন্তেকালের পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব জমিনে হবে, তিনি মৈত্রীয় বুদ্ধ। মৈত্রীয় মানে সাংস্কৃতিক শব্দ, শান্তি। এতটুকু পরিচয় হবে না, বিস্তারিত পরিচয় চাই। গৌতম বুদ্ধ ডেকে বলে, আমার পরে এমন একজন বুদ্ধের আবির্ভাব হবে, তার আর একটু পরিচয় নাও। তিনি আমার মতো বুদ্ধ নয়, তিনি হবেন শান্তির বুদ্ধ। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তার নাম হবে মুহাম্মদ। আল্লাহ বলে, দেখ বান্দা, ওরে আমি বানাইছি, তোমাদের স্রষ্টা আমি আল্লাহ, তোমরা আমার গোলাম, আমি তোমাদের মাহবুব, তোমরা আমার বান্দা। আল্লাহ বান্দা বলতে বড় মহাব্বত করেন, কারণ আমার ছাত্রটা আমার ওস্তাদ দামি, আমি ওস্তাদ বললে বড় মজা লাগে, কারণ এই কথা বললে আমার সম্মান বেড়ে যাবে। আমি আবার ছাত্রকে ছাত্র বললে বড় মজা লাগবে। আমার যারা ওস্তাদ, আমারে ছাত্র বইলা খুশি নেবে যার। কথা বলেন না কেন? পরিচয় তো আমার অন্যটা আছে, আমার নাম এই, বাবার নাম এই, বাড়ি এই, কাজ করি এই। না, কোন উস্তাদ যদি বলে হাফিজুর রহমান আমার ছাত্র, ওস্তাদের মান বেড়ে গেল, ছাত্রের মান বেড়ে গেল। আল্লাহ বলেন, তোর পরিচয় আছে অনেক, আমি মাওলার পরিচয় আছে আলাদা, তবে তোমার সাথে আমার আসল পরিচয়, তুমি আমার বান্দা, আমি তোমার মাবুদ। এই জন্য আমার বান্দা বললাম, আর কারো বান্দা না। আরো কত আশ্চর্য কথা! আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব, এই কিতাবের ভেতরে আমার আল্লাহ এমন নবীদের ঘটনা বলেছেন, সব নবীদের নাম নিয়া কথা বলেছেন, কিন্তু আমার নবী মুহাম্মদ, আমাদের মায়ার নবী, আল্লাহ পাক কোরআনের মধ্যে আমার নবীর কথা বলেছেন অনেকবার, কিন্তু একবারও নবীর নাম ধরিয়া কোরআনের মধ্যে ডাকেন নাই। অন্য নবীর নাম ধরে ডাকলেন, আমার নবীর নাম ধরে ডাকলেন না কেন? কয় আমার নবী কেমন দামি জানো? মুসা নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, সব নবীরা আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবীরা আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? আমার বন্ধুরে কখনো নাম ধরে ডাকি নাই, আমার বন্ধুর আশিক তো আমি।
নাম ধরে ডাকি কেমনে? আমার মোহাব্বতের বন্ধু, আমার কলিজার বন্ধু। এজন্য আমি অন্য নবীর নাম ধরে ডাকলাম, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি? ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিমকে আমি নেদা দিলাম, আওয়াজ দিলাম, তোমার পরীক্ষা কামেল হয়ে গেল। আমি আল্লাহ আদমরে ডাকলাম নাম ধরিয়া, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আমি আল্লাহ নূহ নবীর নাম ধরে ডাকলাম, ইয়া নূহ, ইয়া দাউদ, ইয়া সুলাইমান। আমি সবার নাম ধরে ডাকলাম, আমার বন্ধু মুহাম্মদের নাম ধরে ডাকি নাই। এমন একটা কোরআন নাম না দইরা কি বলে ডাকছি জাননি? এমন 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 দামি শব্দ দিয়ে নবীরে সম্বোধন করলাম, যেই শব্দগুলোর বিশ্লেষণ অনেক লম্বা, এক একটা শব্দের বিশ্লেষণ অনেক। আমি আল্লাহ আমার বন্ধুরে দামি দামি শব্দ ধরে চয়ন করে ডাকলাম, যেই শব্দ অন্য কোন নবীর বেলায় আমি ব্যবহার করি নাই। আমার বন্ধু মুহাম্মদের আমি নাম ধরে না ডাকিয়া দামি দামি শব্দ দিয়া সম্বোধন করে বললাম, ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক আমার নবীকে এত মজার শব্দ দিয়া নাম ধরে ডাকলেন না, বরং দামি শব্দ, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন। এক একটা শব্দের অনেক ব্যাখ্যা। রাহমাতুল লিল আলামিন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা, খাতামুন নবিয়্যিন শব্দটার ব্যাখ্যা অনেক লম্বা। সিরাজাম মুনিরা, আমার বন্ধুরে আমি সম্বোধন করলাম বাশীরা ওয়া নাযীরা। মূল কথাটায় ঢুকতেছি। আমার নবীর নাম ধরে ডাকেন নাই, সব নবীর নাম ধরলেন। নবীর নাম না ধরিয়াও এমন এমন শব্দ আল্লাহ পাক চয়ন করলেন যে শব্দগুলো ব্যাখ্যা সাপেক্ষ, অনেক অলংকারওয়ালা শব্দ, অনেক ফাসাহাত বালাগাত ঢুকানো। কিন্তু আশ্চর্য থেকে হাজার আশ্চর্য, বলবো হাজারো আশ্চর্যের মধ্যে সব থেকে বড় আশ্চর্য, এই নবীরে আমি আল্লাহ জীবনের মধ্যে দুইটা সফর করাইলাম, এক সফর জমিনে আর এক সফর আসমানে। খেয়াল করবেন, আগাবো সামনে। এক সফর জমিনে আর এক সফর আসমানে। দোনোটা সফর হয়েছে রাতে, দোনো সফর শুরু হয়েছে বাইতুল্লাহ থেকে। একটা সফর হলো কান্নার সফর, দুঃখের, আর একটা সফর হলো সুখের সফর। জমিনে মক্কা থেকে মদিনা যাইতে লাগলো 14 দিনের মতো। সঙ্গী সফর আবু বকর, কান্নার সফর। এর থেকে আরো আশ্চর্য, আসমানের সফর বাইতুল্লাহ থেকে শুরু হয়, যে অলৌকিক সফর 1500 বছর চলে গেল, আজও পর্যন্ত বহু নাস্তিকেরা এই সফরকে মেনে নিতে পারে না। কয়েকদিন আগে আমাদের লাইনের একজন আহলে হক আলোচক আরিফ বিন হাবিব দামাত বারাকাতুহুম কোথাও মেরাজের বয়ান করেছে। এক নাস্তিক মাইক লয়া কয়, মানি না। দেখেন নাই কেন? বিশাল আসমান জমিন এগুলো ভ্রমণ কইরা রাতের সামান্য সময় আইয়া বললো, এটা কেমনে হয়? নবী কয়, কত সামান্য? আমি জমজম পানি দিয়ে অজু বানাইয়া গেলাম সফরে, এসে দেখি অজুর পানি এখনো গড়াইয়া পড়ে। আরো আস্তে করে বলে, এই আস্তে কইলে আল্লাহ শুনে না? কথা শুনে না? তাহলে মাগরিবের নামাজের ইমাম সাহেবরে বলবেন কেরাত আস্তে কও, চলবে চালাকি? বান্দার কাজ মালিক যেভাবে বলে ওইভাবে মানবি। কোন যুক্তি দিবি, নাস্তিক হয়ে যাবে। কোন যুক্তি সব জায়গায় চলে? ভাইরা আমার, আমার নবীর এই সফরকে বেঈমানেরা মেনে নিতে এখনো পারে না। কারণ মক্কা থেকে রওনা, মদিনায় গেল 14 দিন লাগাইয়া, আর মক্কা থেকে বাইতুল মাকদিস ফিলিস্তিনের মসজিদ
যেখানে 1 রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব, বাইতুল্লাহ 1 রাকাত নামাজে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দেওয়ার মালিক, আমি তোমার মাবুদ, তোমরা আমার বান্দা। নজর করে দেখছুনি অবৌদ্ধ ধর্মের মানুষ তোমরা গৌতম বুদ্ধরে মাথার মুকুট মনে করো। যেই গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের একমাত্র খোদা, যেই গৌতম বুদ্ধ আল্লাহকে পাওয়ার সাধনা করতে গিয়ে পাহাড়ে চলে গেল, জঙ্গলের পাহাড়ে উঠা একটা মাটির পাহাড়ে বৈশা বৈশা আল্লাহরে ধ্যান করে পাওয়ার জন্য, যেটাকে সাধনা বলে, মোরাকাবা বলে, মুজাহাদা বলে। এই গৌতম বুদ্ধ সাধনা করতে গিয়ে একটা জায়গায় দীর্ঘদিন বসে থাকলো। সাধনা বুঝেননি? আমরা তো টের পাই না। একদিনের রোজা রাখলে চান্দি গরম হয়ে যায়। কি ইফতারির টাইমে বইয়া কয়জন বইছে? 10 জন। প্লেট সামনে বুটমুড়ি চিরা শরবতে 10 জনার, খালি ডাইনে চায় বামে চায়, যেটা আমার একারই হবে না, আমার একারই হবে না। যেই বুটমুড়ি দিছে মনে মনে দোয়া করে, আল্লাহ তুমি তো ইফতারির আগে দোয়া কবুল করো। করি তো, 2-3টে উঠে গেলে তুই ফেলে আমি বইতাম। মাওলার কুদরত কি, যখনই আজানটা দিছে শরবতের গ্লাসটা টান দিয়ে দেখছে পেট ভরে গেছে। এবার নিজের ফেলেটাই শেষ করতে বরকত কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহান। এই খেলা দেখছে যুবকরা, আপনারা উঠেন কেন? ভাল লাগে না? না ছেড়ে দিব? বহু কষ্ট করে আসছি, আবার বহু কষ্ট করে বহুদূর যেতে হবে। কালকে জুমা পড়তে হবে পটিয়া মাদ্রাসায়, জুমার নামাজের পরে বয়ান। কষ্ট করে আসছি, মোহাব্বত মূল্যায়ন করবেন না, আমিও করব না, ছেড়ে দিব যদি উঠা বসা করেন। টের ভান না চিল্লানের? না পরের বাড়ি খেয়ে চিল্লাইতে ঠায়নি। তুমি এরকম একটা চিৎকার দাওনি? এক ঘরে বলে চোর ঢুকছে, তো মালিকের টের ভয়ে চোর হয়ে যে একটা দৌড় দিছে না ধরার জন্য, সারা রাত্রে চিল্লাইতেই রয়েছে, হুশ নাই, দরজা খুঁজে পায় না, সকালে দেখে জানলা ধরে বয়ে রয়েছে। এক চিৎকারে মাথা গরম হয়ে গেছে। আর আমরা সারাটা দিন 12 মাস, গতকাল জহুরের পরে বয়ান করছি গাইবান্ধা, মাগরিবের পরে করছি বগুড়া, এশার পরে করছি সিরাজগঞ্জ, বাসায় আবার ভোর রাতের সাহারি খেয়েছি, ইফতারি করছি গাড়িতে রাস্তায়। গুলশানের কাল জুমা বাদ দিয়ে যাইতে হবে পটিয়া মাদ্রাসায়, আইসা পরের দিন শনিবার জহুর পড়তে হবে আমার খুলনা। টের হন না তো? আপনাদের দোয়ার ফসল গনিমত মনে করবেন, মোহাব্বত মনে করবেন। আল্লাহ ভাইরা আমার, সম্মান দেয়ার মালিককে। বান্দার কোনো বাহাদুরির কিছু আছে? করলেই সম্মান শেষ। হুদা বানায় লাগবে জাগাত। ঠিকই অপেক্ষা করতে করতে সকাল 10টা, ইবলিস উপরে উঠা একটা মেঘের সুরাত সিস্টেম করে প্রস্রাব করে দিছে। প্রস্রাব যখন পড়ছে না জমিনে, ফসল খালি বাড়বে না ভুরবে, কারণ এটা বিশাল এসিড। এক চালাকে জিব্বায় লাগায় দেয়, নুন নুন লাগে। এইবার দৌড়ে গেছে, খোদা মুসা নবীর খোদায় বৃষ্টি দেয় কত মিষ্টি, তোমার কেন নুন নুন লাগে? ফেরাউনের মাথা আবার গরম, এটার কি উত্তর দেব? কারণ এর সাথে আমার তো কোনো কানেকশনই নেই। মাথা গরম হয়ে গেল। ইবলিস কয় কি ব্যাপার? এই যে ঝামেলা, কোনো টেনশন নাই, জবাব দিয়া দাও।
নতুন বইছি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাইব। ক্ষমতায় নতুন বইছি তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ফেরাউন নিজেরে খোদা দাবি করলো। আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া ইবাদি, এ আমার বান্দা, তুই নিজেরে যতই বাহাদুর মনে করো, তোরে আমি মাওলায় বানাইছি, কেউ বানায় নাই। তোর আব্বা আম্মা তোর সূর্যের আলো দেয় না, আমি দেই। বাতাস আমি দিলাম, পানির ব্যবস্থা আমি করলাম। আমি যদি নদী শুকায় দেই, ওই নদীতে পানি দেওয়ার ক্ষমতা কারো নাই। আমি যদি সূর্যের আলো বন্ধ করে দেই, আলো দেওয়ার ক্ষমতা জমিনে কারো নাই। অতএব ফেরাউন, তুমিও খোদা না। ফেরাউনের ভক্তরা তোমরাও মনে রাখবা, ওই ফেরাউনেরও বানাইছি আমি আল্লাহ। অতএব আমি তোমাদের মাবুদ, তোমরা আমি আল্লাহরই বান্দা, আর কারো বান্দা না। হিন্দু ধর্মের লোকেরা, তোমরা 33 কোটি দেব দেবীকে তোমাদের মুরব্বী মনে করো, তোমাদের গুরু, কল্যাণের মালিক। আসলে না, তোমাদের কল্যাণের মালিক আমি আল্লাহ। অতএব তোমরা আমার বান্দা, আমি তোমাদের মাবুদ। অন্যায় যদি করিয়া থাকো, আসো, আমার দরজা খুলে দিলাম, তওবা করবি। আমি মাওলার দয়াটার পার্সেন্ট কত জানো? সারা জগতের মাখলুকত প্রাণীদের মধ্যে 1% মায়া আমি দিয়া দিলাম, 99% মায়া আমি মাওলার কুদরতে জমা। ওরে বান্দা, এই 99% মায়ার পরিধি কত? তুই বালেগ হওয়ার পরে গুনাহ করলি, সারা দিন লাগায় 2-1টা করলি, আস্তে আস্তে গুনাহ করতে করতে 40-50 বছর গুনার পাহাড় গড়লি রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার পাওয়ার কত জানো? তুই 70 বছর গুনাহ করিয়া যেই বড় পাহাড় বানাইছো, তওবার নিয়তে যদি আমার কাছে চোখের পানি ছেড়ে ক্ষমা চাও, আমি আল্লাহর এমন পরিমাণ দয়া আর পাওয়ার, তোর 70 বছরের গুনাহ 1 সেকেন্ডে আমি মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহ তাআলা বলেন, ও খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা আজ ঈসা নবীকে যিশু খ্রিস্ট মনে করে খোদার আসনে বসাইলা, অথচ তোমরা জানো না ওই ঈসাকে আমি আল্লাহ মারিয়ামের গর্ভ থেকে দিলাম, কোনো বাবা নাই। মারিয়ামের বিরুদ্ধে ওই এলাকার মানুষেরা পাগলের মতো হয়ে গেল, মারিয়ামের বিরুদ্ধে হুলিয়া জারি করলো। ওই সময় রোজা রাখার নিয়ম ছিল, রোজা রাখলে কথা বন্ধ, কথা বললে রোজা ভেঙ্গে যাবে। আরে আল্লাহর বান্দা, ঈসারে আমি বাবা সারা মারিয়ামের গর্ভে দিলাম। ওই বেঈমানেরা এমন ভাবে বিরোধিতা শুরু করলো, একদল কয় ঈসার যেহেতু বাবা নাই, ঈসা হলো জারস সন্তান। আর এক দল বলে না, ঈসার যেহেতু বাবা নাই, আল্লাহই হলো ঈসার বাবা, মারিয়াম তার স্ত্রী। নাউজুবিল্লাহ আসে না? আরো জোরে বলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা কুদরতের দরজা খুলে দিলেন, মারিয়ামের কলবের মধ্যে আল্লাহ পাক জবাব ঢেলে দিলেন। মারিয়াম কয়, আমারে তোরা মারিস না, গালি দিস না, আমি মারিয়াম বড় পবিত্র, আমি জিনা করি নাই, আমার জিন্দেগির মধ্যে কোনো কালেমার দাগ নাই, আমার উপরে কোনো কলঙ্কের আসর নাই। এবার যদি তোরা বিশ্বাস না করো, আমি তো রোজাদার, আমার সন্তান দুধের বাচ্চাকে জিজ্ঞাসা কর, বলে কথা বলতে পারেনি, পারলে কি করবি? পারলে ঈসার কথা মেনে নিব। এবার ঈসাকে প্রশ্ন করলো, তুই কার সন্তান? ঈসা নবী মায়ের কোলে বৈশা জবান দিয়ে আওয়াজ দেয়, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আর কিছুই না। আমার মাওলার কুদরত নিয়ে চালাকি করবি না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করিস না। কারণ মেমোরির ভিতরে জিবি আছে সীমিত, মেমোরি হলো 1 জিবি। 6 জিবি?
8 GB লগে চ্যালেঞ্জ দিলে হ্যাং হয়ে থাকবি, আর চলতেই পারবি না। কি মেমোরির সাইজ সব এক, 1 GB সাইজও যেমন, 8 GB মেমোরির সাইজও কথা কয় না, নাকি সানফুরের 1.5 হাত বড়, সব মেমোরির সাইজ 64 GB মেমোরি আর 1 GB মেমোরির সাইজ, ডিজাইন, ভেতরের কারবার একনি। এখন সাইজ দেখেই যদি কেউ কয় আমার 64-র ভিতরে যা আছে এটা 1 GB ভিতরে ঢুকা, এবার কম্পিউটারে দিলে কম্পিউটারও হ্যাঁ, ওই যারা কাজ করবে ওরা হ্যাঁ হয়ে বয়ে থাকে। আল্লাহ প্রত্যেকের ভেতরে মেমোরি দিছে, এই মাথাগুলো সব ডিজাইন সমান, মেমোরির ভিতরের জিবি ব্যবধান আছে না? কারো মাথার ভেতরের মেমোরির জিবি 1 GB, কারো 8 GB, কারো 100 GB, কারো 200 GB। দিতে 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 কত দিবে? কয় যত জিবি আমি দিব সব হবে মাখলুকতের সীমানার মধ্যে। খালেকের চিন্তা করার মতো জিবি আমি কোন মাখলুকতের মেমোরিতে দেই নাই। অতএব খালেকরে নিয়ে চিন্তা করবি, আস্তে চান্দি গরম হয়ে যাবে। হঠাৎ করে দেখবি মাথা গরম, কি ব্যাপার? কয় জমিন ঘুরে। জমিন ঘুরে না, তুই ঘুরো। জীবনে ফান খায় নাই, ওরে দিছে কাঁচা সুপারি দিয়ে ফান খাইয়া মাথা গরম হয়ে গেছে। কয় বিশ্ব রোড বাঁকা করলো কে রে? দোষ কি বিশ্ব রোডের? জীবনে যে ফান খায় নাই, চান্দি গরম হয়ে গেছে। মেমোরির জিবি কত, যত হোক খালেকের সীমানায় যাওয়ার মতো জিবি আল্লাহ কাউকে দেয়নি। জিবির সীমানা মাখলুকতের ভেতরে, কারো জিবি কম কারো বেশি, এই জন্যই তো এত ইখতিলাফ আমাদের ভেতরে, এত মতনৈক্য আমাদের ভেতরে, এত দ্বন্দ্ব আমাদের ভেতরে। জিবি কম বেশি হওয়ার কারণে কেউ বেশি বুঝে, কেউ কম বুঝে। কারণ কারো জিবি বেশি, কারো জিবি কম, কেউ বেশি বুঝে, কেউ কম বুঝে, কেউ মধ্যম পন্থায় বুঝে ব্যবস্থা নিয়ে চলে। এমনও কিছু মানুষ আছে ওদের মাথার মেমোরির জিবি নাই, কোন জিবি। এটির কাম কি? কয় বয়ে বয়ে আলেমদের লিস্টি করবে, আলেমরে কেমনে আটকানো যায়, বয়ে বয়ে ইমামের পেছনে লাগবে, ইমামরে কেমনে আটকানো যায়। বসে বসে মাদ্রাসার লিস্টি করবে, কোন কোন মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়। বসে 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 টুপিওয়ালার সমালোচনা করবে। আল্লাহর কসম, জীবনভর লিস্টি করতে পারবি, হাতটা বাড়াইয়া দেখ তোর ফ্যামিলি শুদ্ধা ধ্বংস হয়ে যাবে। মেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা, ওয়ালিদ মাউলুদেরা উখা। এই ঘুমে ধরছেন, এই পলিথিন লয়ে বইতে না, কি ঘুমাইতেছে? একটু তো ঘুমাইবো, এতদিন খেলা দেখছো, এখন ঘুমের কাজা করবি। সারা রাত্রে দিন বানায় ফেলাইছো। তোর কলিজার মামু আর্জেন্টিনা ব্রাজিল কয়েকটা এই জিকির করতে করতে মইরেই গেছে। বিনা হিসাবে জান্নাত না, শহীদ। কেন কেন কয় মরার আগে কালেমা কি? কয় আর্জেন্টিনা ব্রাজিলের কালেমা হইরা মরছে, জান্নাত রেডি। আরে ভিডা রে ভিডা, আল্লাহ হেদায়াত দান করুন। কেমন দেশ আর্জেন্টিনা ব্রাজিল, যেখানে মুসলমানের কপালের উপরে লাথি মেরে বলে মাইকে মুসলমান আজান দিতে পারবি না। এই পাগলটা যদি মদিনার জন্য হইতি, কি সারা রাত ঘুম নাই, রাতের দিন বানায় ফেলাইছে। এই পাগলটা কারইলে কাজ হইতো? মদিনার নবীর যদি পাগল হইতি, সুন্নতের পাগল হইতি, দুনিয়াতে তোর মতো শান্তিতে আর কেউ থাকতে পারতো না।
আমরা নবীর তরিকা মানতে যাওয়ার কারণে কি পরিমাণ অশান্তিতে আছি বলেন তো। পৃথিবীতে আল্লাহর রসুলের সুন্নতওয়ালাদের মতো সম্মানে শান্তিতে আর কেউ, এই সম্মান কে দিছেন? আমগো চেয়ারের কোনো মেয়াদ আসেনি? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে, এমপি সাহেবের, কোরআনওয়ালাদের চেয়ারের কোনো মেয়াদ নাই। কেউ আইব নামে নামি উঠবো, কিলে কিলে আসেনি? নাই। সম্মান কে দেন? একমাত্র আল্লাহ। কেন? রসুলের সুন্নত অনুযায়ী চলো, সম্মান বেড়ে যাবে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত বিধর্মীরা আল্লাহর পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? আলেমদের পক্ষে না বিপক্ষে? মাদ্রাসার পক্ষে না বিপক্ষে? বলেন, এত দুশ্মনীর মাঝেও কি কোরআনওয়ালারা অসম্মানে আছে? মহামারী করোনা গেল, এখনো কিন্তু যায় নাই। এই মহামারী করোনা এত মারাত্মক, কত ব্যবসায়ীর ব্যবসা বন্ধ হয়ে গেল, কত চাকরিজীবীর চাকরি নাই। কিন্তু নজর করে দেখো, ও চাঁদপুরের মুসলমান, আল্লাহর শকর, কোরআনের একটা মাদ্রাসাও আজও পর্যন্ত বন্ধ হয় নাই। আল্লাহর কুদরত কারে বলে? কত মানুষ চাকরি চাইরা রাস্তায় কাজ করে, মাটি কাটায়, রিক্সা চালায়, ভ্যান চালায়। একজনের দাঁড়াইয়া বলো, করোনার কারণে না খাইয়া একজন মাওলানা রাস্তায় রিক্সা নিয়ে নামছে? না খাইয়া থাকলেও আমার মালিকের বান্দা ভোলে নাই। আমার মালিকের ডেকে বলছে, আল্লাহ তুমি আমার মাবুদ, আমি তোমার বান্দা, তুমি রিজিকের মালিক, মেহেরবানি করে তুমি রিজিকের ব্যবস্থা করে দাও। যদি অন্য সময় 3 লোকমা খাইতো, এখন বান্দা 1 লোকমা খাইয়া আল্লাহর শুকর আদায় করে। দেখে আগে 3 লোকমা খাইলে যেই পরিমাণ শরীর দুর্বল, তাজা হয় না, ক্ষুধার তৃষ্ণা, এখন 1 লোকমা খাইলেই শরীর ঠান্ডা হয়ে যায়। কুদরত কার? ও ভাই, আল্লাহর রাস্তায় একটু সাউন্ড বাড়া। ভাইরা আমার এই বক্সেরটা বাড়া, আর বাইরের দিয়ে আমার জানার দরকার নেই, আমার বক্স ঠিক মতো দে। আগের দিন 13টা ফেয়ারা খাইয়াও টের পাইনা যে ভিতরে কি গেছে কেউ, যুবকেরা। আর এখন একটা ফেয়ারা খাওয়ান না মানুষ, অর্ধেক খায়, আর পারি না। কিন্তু লইছে সাইড দিয়া, বাঙালি তো নফসে খাওয়া আমায় পাইছে না। ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম, খাইলেই মরবি। হে গেছে মিলাদুন নবীর জেলাপি খাইতে। আসেনি? সবে বরাতের জেলাপি খাইতে যাইয়া গরম গরম পাইছে না, এক পোডলা টান দিয়ে আর 1 হাত বাড়াইছে সিফা দিয়া। আর একজনে পিছন দিয়া তাকায় দেখে আমি একটা পাইনেও, 2টা লয়ে টানেও, বগলের তলের লয়ে দিছে দৌড়। আর কি ধরছে ওরে? ধরে কে যাও কই? তুমি 2টা টানো, আমি একটাই পাইনে। এলো ধুম কিলাকিলি, আরে কিলাকিলি, জেলাফির ফোটলা ফায়ার তলে ভর্তা। ওদিক দিয়ে সবাই লয়ে ভাগছে, একজনেও হয় না। 2জনে চিল্লা। এবার মসজিদ থেকে বাইরে কে খোদা আসনি, কয় আসি। তাই মসজিদে আর আমার জীবনে ঢুকায় সমস্যা, জেলাফি ভাই নেই। শাকুরা, ও আয়েশা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হব না? যেই আল্লাহ আমাকে অনেক কিছু দিছেন, ওই আল্লাহকে আমি অল্প হলেও কি কিছু দিব না? এরে নবীর উম্মত, আমার নবী বান্দা বলার এক কারণ হলো, বান্দা তো এবাদাতের মাধ্যমে হয়। আমার নবীর এবাদাতের মতো কারো এবাদাত জমিনে আর কেরো হয় নাই, হবেও না। এই কারণে আমার নবীর হাতে গড়া সাহাবা জান্নাতের টিকিট হাতে পাইয়াও সারা রাত ইবাদতে কাটায় দিয়েছেন। আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করেন, ওমর কান্না করেন। ইবাদত করা বন্ধ নাই, ইখলাসের ঘাটতি নাই, ইলমের অভাব নাই, আমল ইখলাসের অভাব নাই। এরপরেও মরণ পর্যন্ত এত পরিমাণ ইবাদত করিয়াও কান্না বন্ধ করে নাই। আখিরাতের ময়দানে আমি মাওলার সামনে কেমনে দাঁড়াবো?
আমার নবীকে আল্লাহ বান্দা বলার আর এক কারণ হলো, বান্দা কাকে বলে? শুধু দেহ? কিউ শুধু দেহের নাম বান্দা? শুধু রুহের নাম বান্দা? না দোনোটার সমন্বয়? যার দেহ আছে রুহু নাই তারে কি বলে? লাশ। আল্লাহ তো বান্দা বলেন তাকেই যার রুহু আছে, দেহ আছে। আল্লাহ কয় আমার বান্দাকে আমি ভ্রমণ করাইলাম, তার মানে শুধু রুহের ভ্রমণ হয় নাই, দেহের হয় নাই, আমার নবী জিন্দা সশরীরে মেরাজ করেছে। কোন দলিল নাই, শব্দটাই দলিল, শব্দটাই দলিল। বান্দা শব্দটাই দলিল। আল্লাহর রসুলের মেরাজ হয়েছে সশরীরে। এজন্য আমরা বান্দা হওয়ার চেষ্টা করি। আমি বক্তা, আমি শাইখুল হাদিস, আমি মুফতি, আমি মাওলানা, আমি খতিব, কোনো মূল্য নাই। আল্লাহর কাছে মূল্য বান্দা যদি হতে পারি। বান্দা কেমনে হব? মিথ্যা বলার মাধ্যমে, ধোঁকা দেওয়ার মাধ্যমে, না ইবাদতের মাধ্যমে? আর ইবাদত হতে হবে একমাত্র মদিনার নবীর তরিকায়। আল্লাহ আমাদের সবাইকে এই এতক্ষণ আপনারা যত বয়ান শুনলেন, এর সব ফলাফল, মূল ফলাফল হবে দোয়ার দ্বারা। কিসের দ্বারা? শয়তান এই জায়গায় ধোঁকা দিয়ে বলবে ও আর দোয়া দিস না, দোয়ায় যদি বও একজনের আমিন কবুল হইলে সবার গুনাহ মাফ। আমি ইবলিসের উপায় কি? তোরে 13 বছর লাগায় যেই পরিমাণ আকাম করাইছি, 1 মিনিটের মোনাজাতে যদি কবুল হয় তো আমার চাকরি আর থাকেনি। এই জন্য ইবলিস চায় মোনাজাত যেন না দেয়। এই জন্য অনেক মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা বৈশা বয়ান শুনে 10 মিনিটের ধৈর্য ধরে দোয়া করতে চায় না। এদের উপরে শয়তান বিজয়ী হয়ে গেছে। এমনকি দোয়া করে যাবেন না দোয়ার আগে যাবেন? কয়টা গাইছি? তুমি গজলের লেগে আমার আলাদা দাওয়াত দিও। কথা কথা বন্ধ। রাত্র অনেক হয়ে গেছে, গজল শুনাইছি, মাওলায় যা বলাইছে এটার মধ্যে বরকত। এই হাদিয়ার মধ্যে কি আছে? বরকত। কন্টাক্ট করা 1000 বার জায়েজ, এর মধ্যে বরকত নাই। মনে রাখো কথাগুলো। কথা তো কই মানো না, 6 বছর পর কাজে লাগে। কি কালা চশমার হুজুরের নাচানাচি তো কম করে না অঙ্গ জাতি বাইরে। তখন আমার ইচ্ছা রকম জুতার বাড়ি দিছে গালি দিয়া। আর এখন কয় না হাফিজ ভাই কথা ঠিকই কইছি না। ভালো করে মনে রাখবা, কন্টাক্ট করা হালাল, 1000 বার হালাল, কিন্তু কি নাই? বলো বরকত। মা বাবায় যা দিছে এর মধ্যে বরকত। শ্বশুর বাড়িতে যা দিবে এটার মধ্যে কি? চাইয়া নিলে বরকত নাই, ওটা বিষ খাওয়া। মাওলায় বয়ানের দ্বারা যা বলাইছেন এর মধ্যে বরকত। চাইয়া শুনলে আমার কষ্ট হবে, আপনিও শুনবেন, বরকত নাই। বুঝাইতে পারলাম? আবার দেখা হবে, আবার কথা হবে। মোনাজাত না দিয়ে যাবেন কেউ? বলেন না কেন? হ্যাঁ, যার যে বুজুর্গ গুনা টুনা নাই সে যাইতে পারে, কিন্তু ওই বুজুর্গ টুজুর্গ তো টের হয়। মোনাজাত না দিয়ে যায় বুজুর্গরা, কেন? গুনাহ নাই, বাইরে গিয়ে দিয়ে বিড়ি টানে। তো দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। বলেন আমাদের মাথার মুকুট, ঢাকা রামপুরা মাদ্রাসার শেখুল হাদিস মোহতামিম, আপনাদের চাঁদপুরের গৌরব, হযরতুল আল্লাম মাওলানা মকবুল হুসাইন দামাত বারাকাতুহু মুখতাসার কথা বলে দোয়া করবেন।